আসসালামু আলাইকুম। আজকে আমি সুজির মধ্যে একটা ডিম দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছি লিকুইড দুধ 1 কাপ, আগে জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মেশানো হয়ে গেলে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে শক্ত করে নিতে হবে। শক্ত টাইট একটা ডো তৈরি হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মথে নিচ্ছে, একদম মসৃণ করে মথে নিতে হবে। তারপরে এরকম করে ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি রসমালাই। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। বেশি কালার করব না, হালকা কালার হলেই তুলে নিতে হবে। দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে চিনি 1/4 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। যখন চিনি গলে এরকম সুন্দর কালার হবে, সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2.5 কাপ। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। আর চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে জাল করব 5 মিনিট। মাঝখানে একবার নেড়েচেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট জাল করে নিয়েছি। মালাইটা একদম ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন মালাইটা ঘন হয়ে দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সুজির মধ্যে একটা ডিম দিয়ে এভাবে রসমালাই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সবাই অনেক পছন্দ করবে, অনেক টেস্টি হয়েছে। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে কালো জিরা নিয়েছি হাফ চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালো জিরা দিলে খেতে আরও বেশি টেস্টি হবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। রুটি পরোটার যেরকম ডো, ওই রকম ডো তৈরি করে নিলাম। ঢেকে রেখে দেব। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তেল 3 টেবিল চামচ, আর ময়দা দিয়ে দিচ্ছে 3 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। একদম মসৃণ হয়ে গেছে ডো। এখন আমি আরেকটু মথে নিচ্ছি। নিয়ে ছোট ছোট করে আমি লিচি কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে। তারপরে আমি ঢেকে রেখে দেব। আর একটা করে নিয়ে পাতলা করে রুটি বেলে নেব। ময়দা লাগিয়ে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি বেলতে সুবিধা হবে। একদম পাতলা করে বেলে নিতে হবে, এইরকম পাতলা হবে। সবগুলো বেলে নিয়েছি। এখন একটা করে নিয়ে আমি এইরকম করে তেলের মিশ্রণ দিয়ে তারপরে সমস্ত রুটি বিছিয়ে দিলাম। দিয়ে এর উপরে আরেকটা দিয়ে দিলাম। এইরকম করে আমি একটার পর একটা তেলের মিশ্রণ দিয়ে ময়দা ছিটিয়ে দিব। আর এইরকম করে সবগুলো দিয়ে নেব। উপরটা তো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ময়দা দিয়ে তারপরে একটু বড় করে নিলাম। নিয়ে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। ভাজে ভাজেও তেল দিতে হবে, তাহলে এটা একদম ক্রিস্পি হবে, মুচমুচে হবে। আর অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে। এখন আমি এই রকম করে আবারও বেলে নিচ্ছি।
আবারও আমি তেল দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা তেলের মিশ্রণ দিতে হবে আর ময়দা ছিটিয়ে দিতে হবে। এরকম করে আমি 2 বার ভাজ করে নিব। আবারও দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে নিব। পছন্দ অনুযায়ী ডিজাইন করে কেটে নিতে পারবেন। খুবই সহজ, মাত্র 10 মিনিটে তৈরি করা যায়। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একদম মুচমুচে ক্রিস্পি হবে আর ফুলে একদম বড় বড় হয়ে যাবে। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। খুবই মজার। এরকম করে চা দিয়ে খাওয়ার জন্য বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন। সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন। বাজার থেকে আর অস্বাস্থ্যকর বিস্কুট কিনে খেতে হবে না। খুব সহজেই ঘরে বসে বিস্কুট তৈরি করে নিতে পারবেন। হয়ে গেল মুচমুচে মুখরোচক নিমকি বলেন বা বিস্কুট বলেন, যেটাই বলেন না কেন, খেতে দারুণ টেস্টি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুচমুচে খাস্তা হয়েছে, একদম মুচমুচে।